এত বড় এই জিনিসটাকে দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন যে এটা চাল কুমড়ো। আর আজকে আমি এই চাল কুমড়োটা দিয়ে তৈরি করব মোরব্বা। মোরব্বা খেতে তো আমরা সবাই ভালোবাসি, তাই আজকের আমি কত সহজে বাড়িতেই মোরব্বা বানিয়ে নিই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে চাল কুমড়োটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, তারপর চাল কুমড়োর গায়ের খোসাটাকে ছাড়িয়ে বড় বড় লম্বা লম্বা টুকরো করে নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব, আর তারপর গামলার মধ্যে বেশ কিছু জল দিয়ে দেব, আর সেই জলের মধ্যে চুন গুলে নেব। এই চুন গোলা জলের মধ্যে চাল কুমড়োর টুকরোগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালবেলা চাল কুমড়োর টুকরোগুলোকে তুলে নিয়ে 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে মোরব্বার শেপে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর কড়াইতে আবারও জল দিয়ে বেশ কিছুক্ষণ ভাবিয়ে নিলাম। ভাবানোর পর পরিমাণ মতো চিনি দিয়ে আবার চাল কুমড়োর টুকরোগুলোকে কড়াইতে নাড়তে থাকলাম। এইভাবে নাড়তে নাড়তে তৈরি হয়ে গেল আজকের আমার মোরব্বা। তো কারা কারা বাড়িতে এইরকমভাবে মোরব্বা বানিয়েছেন আর কারা কারা মোরব্বা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো হয়েছে।